যারা জমি কেনা বেচা করেন কিংবা যদি আপনার জমি কেনার ইচ্ছে থাকে কখনো, তাহলে অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনি যে জায়গায় জমি কিনবেন সেই জায়গাটা সরকারি খাস জমি নয় তো, সেটা আপনি অনলাইনে ঘরে বসে চেক করতে পারবেন। এক ক্লিকের মাধ্যমে আপনি চেক করতে পারবেন। আমি এই ভিডিও দেখাবো কিভাবে আপনি চিনবেন যে কোন দাগ নম্বরে কোনটা খাস জমি আর কোনটা একদম পাট্টা জমি কিংবা রেজিস্ট্রি জমি। আপনারা খুব সহজে সেটা অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। আমি এই ভিডিওতে শেয়ার করব, দেখাবো স্টেপ বাই স্টেপ প্রসেস। এবং এটা খুবই ইম্পর্টেন্ট আপডেট, কেননা আপনি যে জায়গায় থাকছেন, যেখানে আপনার বাড়ি, সেই জায়গাটা খাস জমি নয় তো সেটাও আপনি প্রুফ করতে পারবেন। এবং যদি অন্য কোথাও জমি কেনেন কিংবা কাউকে বলেছেন জমি দেখার জন্য যে একটা ভালো প্লট থাকলে আমাকে দাও, 2 ডিসিমেল, 5 ডিসিমেল, 10 ডিসিমেল, 1 বিঘা, 2 বিঘা, যতটুকু জমি দরকার আপনার। এবার সেখান থেকে কেউ হয়তো খোঁজ দিল আপনাকে যে অমুক জায়গায় একটা জমি আছে, তো আপনি সেই জায়গাটার ডিটেলস আপনি বের করতে পারবেন যে সেই জায়গা, যে জায়গার কথা বলা হচ্ছে, যেটা আপনাকে কিনতে বলা হচ্ছে, সেই জমিটা খাস নাকি রেজিস্টার্ড জমি। তো অবশ্যই এই ভিডিওতে সঙ্গে থাকবেন। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিদিন নিয়মিত আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি। তাই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। আমি কম্পিউটার অন স্ক্রিন থেকে দেখাবো টোটালটাই, তবে আপনারা চাইলে আপনার স্মার্টফোন দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন খুব সহজে। শুধু কম্পিউটারই করতে হবে এমন ব্যাপার নেই, আপনি মোবাইল দিয়েও এটা চেক করতে পারবেন। কিভাবে করবেন দেখুন। তো অবশ্যই কিন্তু আপনাকে বলবো আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা প্রতিদিন আপনাদের জন্য বিভিন্ন জরুরি গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি, তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে নিয়মিত অ্যাক্টিভ থাকবেন। চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করবেন। এটা পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য আমি বলছি। যারা পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা কিংবা পশ্চিমবঙ্গ রাজ্যে যারা জমি কিনবেন, তাদের জন্য কিন্তু এই আপডেট। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোনো জেলা, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা এটা করতে পারেন। এবং এই বাংলার ভূমি পোর্টালে যখনই আপনি যাবেন, এটা হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জমি সংক্রান্ত সমস্ত তথ্য থাকে এই বাংলার ভূমি ওয়েবসাইটে। এবং বাংলার ভূমি ওয়েবসাইটে যখন ওপেন করবেন, ঠিক এরকম ভাবে ইন্টারফেসটা ওপেন হবে। আমি দেখাচ্ছি, একটু সার্ভার ডাউন কাজ করছে এই মুহূর্তে, একদম স্লো কাজ করছে, তাই আপনাদের একটু ওয়েট করতে হবে। এটা আপনি আপনার মোবাইলেও খুলতে পারেন। মোবাইলে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে banglarbhumi.gov.in ওয়েবসাইটটা ওপেন করবেন, এরকম চলে আসবে। এটাকে ইংলিশ করবেন অথবা এটাকে আপনি কেটে দিতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর, ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অ্যান্ড রিফিউজি অ্যান্ড রিভলিউশন ডিপার্টমেন্ট লেখাই রয়েছে, দিতে পারছেন। এটা হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা ওপেন করলে আপনারা দেখবেন নো ইউর প্রপার্টি বলে একটা উপরে অপশন থাকবে। এই নো ইউর প্রপার্টি অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড চাইবে। এখান থেকে বলে রাখি, আপনারা একটা আইডি বানিয়ে নেবেন। আইডি বানাতে হলে দেখুন নিচের দিকে লেখা রয়েছে, এখানে সাইন আপ বলে একটা ছোট্ট করে অপশন রয়েছে। এখানে ক্লিক করে ফর্ম ফিল আপ করে এখান থেকে আপনি ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড তৈরি করে আপনি কিন্তু একটা প্রোফাইল জেনারেট করবেন। তারপর আপনি আপনার আইডি নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন, ইমেল দিয়েও করতে পারেন, সেটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড যেটা বানিয়েছেন সেটা দিয়ে দেবেন, দিয়ে ক্যাপচা কোড যেটা রয়েছে দিয়ে আপনি জাস্ট আপনার প্রোফাইলটাকে এখান থেকে লগ ইন করে নেবেন। প্রোফাইলটা যখন লগ ইন হয়ে যাবে, এরকম ভাবে ওপেন হবে, অটোমেটিকলি চলে আসবে এরপরে পেজ। যদি আপনার এরকম না আসে, প্রোফাইল লগ ইন থাকলে এরকম হোম পেজে যাবেন আপনি। হোম পেজ একদম ডাইরেক্টলি, যেখানে সমস্ত ডিটেলস রয়েছে। আবার আপনি নো ইউর প্রপার্টিতে যেতে পারেন। এখানে গেলে অলরেডি লগ ইন হয়েছে, লগ ইন করা আছে আমার আইডি, সেহেতু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন এরকম একটা ফর্ম আসবে। এটা মন দিয়ে দেখুন কেয়ারফুলি, আমি এক এক করে দেখাচ্ছি। তো যেই জায়গার আপনি জমি দেখবেন, সেই জায়গাটা কোন জেলার, সেই জেলার নামটা এখান থেকে চুজ করবেন আপনি। ঠিক আছে, জেলার নাম চুজ করার পর এখানে দেখবেন ব্লক, কোন ব্লকের আন্ডারে পড়েছে সেটা আপনি চুজ করবেন। মৌজা, কোন গ্রাম, ঠিক আছে, সেটা আপনি এখান থেকে চুজ করবেন। এখান থেকে আপনি দেখুন চুজ ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ভাষা জানতে চান সেটা চুজ করবেন। তো বাংলা রয়েছে, আমি চাইলে এটাকে ইংলিশও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ইংলিশ করে দিলাম। এরপরে দেখুন অপশন, এখানে সেকশন রয়েছে, এটা একটা সেকশন, এটা একটা সেকশন। তো আমরা ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা এগুলো চুজ করে নিলাম। এরপর এখানে যা যা থাকবে এই অপশনগুলো সব সেম থাকবে, কোথাও ক্লিক করার দরকার নেই। জাস্ট এখানে এই খতিয়ান নাম্বার লেখার জায়গায় আপনি 1 লিখে দেবেন। অর্থাৎ এই যে মৌজা রয়েছে, এক একটা মৌজার সরকারি যে জমি থাকে, যে খাস জমি থাকে, সেই খাস জমির খতিয়ান নাম্বারই থাকে 1। 1 নাম্বারটি হচ্ছে খতিয়ান, 1 নাম্বারটি হচ্ছে খাস জমির নাম্বার। ঠিক আছে, অবশ্যই যে মৌজাতে আপনি চেক করবেন যে খাস জমি কোথায় কোথায়, তাহলে 1 লিখবেন। লিখে এই পিকচার করে যা থাকবে তা এখানে বসিয়ে দেবেন। দিয়ে জাস্ট এই ভিউ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করবেন, লোডিং হচ্ছে, লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে কিন্তু সবকিছু চলে আসবে। ঠিক আছে, এখানে চলে আসবে, নিচের দিকে যাবেন, দেখুন এখানে চলে এসছে সবকিছু। এটা চাইলে আপনি বাংলায় করতে পারেন, বাংলায় করলে আরেকটু ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। দেখুন বাংলায় চলে আসবে, এখানে জাস্ট আপনি এখানে 1 লিখে আবার কিন্তু এখানে
পিকচার কোডটা দিয়ে দেবেন একবার, ল্যাঙ্গুয়েজটা চুজ করলে। ল্যাঙ্গুয়েজ চুজ করলাম এর জন্য আপনাদের বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন। ভিডিও যখনই ক্লিক করবেন টোটাল ডিটেলস গুলো কিন্তু বাংলায় আসবে। এখানে দেখুন, এই যে দেখুন, শিকস্তি ভূমি শহরী, ডাঙ্গা শহরী চলে এসছে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ সরকার পক্ষে কালেক্টর, ঠিক আছে, এটা পশ্চিমবঙ্গ সরকারের নামে জমি রয়েছে। যেটা খাস জমি সেটা কিন্তু সরকারের নামে থাকে, এবং এখানে কিন্তু জমির পরিমাণ কত রয়েছে, এবং এই দাগগুলো কিন্তু অবশ্যই যে দাগ নাম্বার অংশ, দাগ নাম্বার, এগুলো কিন্তু আপনি চেক করে দেখবেন যে এই 701 নাম্বার দাগ, যেখানে যে জেলার আমি যে মৌজাতে দেখছি সেই মৌজার 701 নাম্বার দাগ জমি যেটা রয়েছে সেটার অংশ কতটুকু রয়েছে, সেটা হচ্ছে ডাঙ্গা। অর্থাৎ এইভাবে কিন্তু আপনি এখানে চার্ট, দাগ নাম্বার সহ সবকিছু দেখতে পাবেন যে কোনটা খাস জমি, এটা খাস জমির লিস্ট। এইভাবে আপনি কিন্তু খাস জমিটা চেক করে দেখতে পারবেন। এবং বলে রাখি, খতিয়ান নাম্বারে জাস্ট আপনি 1 লিখবেন। মৌজাতে, যে কোনো মৌজাতে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে কোনো মৌজাতে, যে কোনো গ্রামে যে খাস জমি থাকে সেই খাস জমিটা 1 দিয়েই আপনি সার্চ করবেন, তাহলে খাস জমির ডিটেলস কিন্তু পেয়ে যাবেন। তো এইভাবে খুব সহজে চেক করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, জমি সংক্রান্ত ল্যান্ড ডিপার্টমেন্টের যাবতীয় প্রশ্ন, যে কোনো সমস্যা, যে কোনো জিজ্ঞাসা কমেন্ট করে আমার কাছে জানতে চাইবেন। আমি কিন্তু পরবর্তীতে সেগুলো রিসার্চ করে আপনাদেরকে প্রোভাইড করবো ভিডিওর মাধ্যমে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।